আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আজকে 2.2 এর 10 এবং 11 নং সমাধান করব। দেখো, 10 নংয়ে বলা আছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? দেখো, এখানে হচ্ছে এই জিনিসটা নিয়েই সবাই টেনশনে থাকে যে 5%, কিসের 5%? এটা হচ্ছে এই যে তোমাদের স্কুলে যে মোট শিক্ষার্থী 800 জন আছে, এই 800 জনের 5% কত হবে? ততজন নতুন করে ভর্তি করা হলো। এখন ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে এই 800 জনের সাথে পরে যে তোমরা 5% বের করছো, ওইটাকে যোগ করে দিলেই তোমাদের স্কুলের বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। তাহলে দেখো, আমরা এখন সমাধানটা করব। আমরা সরাসরি লিখব যে বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। আমরা সরাসরি লিখব যে শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো, শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। এই যে দেখো 800 না, এই 800 এর 5%, 800 এর 5%, ঠিক আছে? এতজন নতুন ভর্তি করা হলো। এখন আমরা কি করব? এই যে 800 জনের 5% কত হবে সেটা বের করব। এর মানে হচ্ছে গুণ না দিলেও হবে। পার্সেন্টের জন্য নিচে 100 আর উপরে 5, ঠিক আছে? এখন তুমি কি করবা? এই যে 2 শূন্য, এই যে 2 শূন্য কেটে দাও। নিচের একের দাম নাই, 5 আটা 40, 5 আটা 40। তাহলে তোমার কতজন শিক্ষার্থী নতুন ভর্তি হইল? 40 জন, ঠিক আছে? দেখো 40 জন। তাহলে নতুন শিক্ষার্থী যদি 40 জন হয়, বর্তমানে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? সুতরাং বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা, বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দেখো, বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা আগে ছিল কত? আগে ছিল 800 জন, এখন নতুন হয়েছে কত? 40 জন, ঠিক আছে? সমান কত হবে? 840 জন। এটাই ছিল অ্যান্সার, ঠিক আছে? এটা হলো সব থেকে সহজ সমাধান। এখন আমরা 11 নং প্রশ্নটির সমাধান করব। দেখো 11 নং কি বলা আছে? একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% অনুপস্থিত ছিল। 200 জনের মধ্যে কতজন অনুপস্থিত ছিল? 5%। তো কত শিক্ষার্থী উপস্থিত ছিল? এরকম আরেকটা অঙ্ক তোমরা করেছো। তো এখানে উপস্থিত বলছে, যেহেতু 5%, আমরা যদি মোট শিক্ষার্থী 100% ধরি, সেখান থেকে 5% অনুপস্থিত হলে 95% শিক্ষার্থী উপস্থিত ছিল, ঠিক আছে? তো মোট শিক্ষার্থী 200, 200 এর 95% বের করলে আমাদের উত্তর হয়ে যাবে। কিন্তু আমরা বের করব হচ্ছে অন্যভাবে, সেটা হচ্ছে অনুপস্থিত যেহেতু দেওয়া আছে পার্সেন্ট, অনুপস্থিতির সংখ্যা আগে বের করে ফেলি। আর তোমরা জানো, মোট শিক্ষার্থীর থেকে যখন আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দেবো, আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাবো। আবার যদি উপস্থিত পার্সেন্ট দেওয়া থাকে, উপস্থিত আগেরটাতে উপস্থিতির পার্সেন্ট দেওয়া ছিল, বলছিল অনুপস্থিত কতজন আছে, তখন তোমরা উপস্থিত বের করবে এবং মোট শিক্ষার্থী থেকে উপস্থিত বাদ দিলে অনুপস্থিত বের হবে। তোমরা সাধারণভাবে জানো যে মোট শিক্ষার্থী থেকে যতজন অনুপস্থিত আছে বাদ দিলে উপস্থিতির সংখ্যা বের হয়, আবার উপস্থিতিরগুলো বাদ দিলে অনুপস্থিত বের হয়, তাই না? তো আমরা সরাসরি লিখব যে মোট শিক্ষার্থী 200 জন। মোট শিক্ষার্থী, তুমি দেওয়া আছে দিয়েও লিখতে পারো, মোট শিক্ষার্থী 200 জন। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেখো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে এই 200 এর 5%, ঠিক আছে? দেখো 5%, এতজন। তো আমরা কি লিখবো? 200 এর মানে গুণ, আর পার্সেন্টের 100 নিচে, এই দেখো 5%-এর পার্সেন্টের 100 নিচে, পার্সেন্ট উঠায় দেওয়ার জন্য, আর 5 উপরে থাকবে, ঠিক আছে? এতজন। কাটাকাটি করো, 100 দুগুণ 200, 5 দুগুণ 10 জন। তাহলে কত হলো? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 10 জন। এখন তুমি বলো যে মোট শিক্ষার্থী তোমাদের ক্লাসে 200 আছে, সেখান থেকে তুমি যদি 10 জনকে বাদ দেও, অর্থাৎ 10 জন অনুপস্থিত থাকে, তাহলে তোমার শিক্ষার্থী উপস্থিত থাকবে কতজন? অবশ্যই 190 জন, ঠিক না? সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা
উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা দেখো, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 থেকে আমরা অনুপস্থিত 10 জন বাদ দিব, সমান কত থাকবে? 190 জন। তার উত্তর কত? উত্তর হচ্ছে 190 জন। বুঝতে পেরেছ? তারপর হচ্ছে আমাদের 12 নং। আমরা এখন 12 নং প্রশ্নটির সমাধান করব। শিক্ষার্থীরা দেখো, তোমাদের নেক্সট ক্লাসে আমি 12 এবং 13 করিয়ে দিব। দুইটা অঙ্ক রয়েছে 2.2 এর। আমরা আজকে অন্য একটা জিনিস শিখে নিই। হ্যাঁ, এখান থেকে ধরো আমরা সহজভাবে কিভাবে গুণ করব, হ্যাঁ, অথবা সহজভাবে কিভাবে যোগ করব সেটা আমরা শিখতে পারি এইভাবে। ধরো এখানে আছে 305, এখানে আছে ধরো 720। এটাকে আমরা যোগ করব সহজভাবে, যেভাবে আমরা গতানুগতিক করি সেইভাবে না। তারপরে হচ্ছে ধরো 308 আছে, এখান থেকে আমরা বিয়োগ করব 202 ধরো বিয়োগ করব, ঠিক আছে। তারপরে দেখো আমরা হচ্ছে গুণ করব হচ্ছে ধরো এখানে আছে আমাদের 505, আমরা এটাকে গুণ করব হচ্ছে ধরো গুণ করব হচ্ছে 10 দিয়ে, হ্যাঁ 10 দিয়ে গুণ করতে পারি। তো এটাকে আমরা কিভাবে করব? সহজভাবে আমরা করে ফেলবো। আমরা কিভাবে করবো? 5 আর 0 যোগ করলে 5, 2 আর 0 যোগ করলে 2, 7 আর 3 যোগ করলে, এইভাবে করার দরকার নেই। আরও কঠিন কঠিন অঙ্ক থাকতে পারে, যেমন 305 আর 720। তুমি আগে কি করবা? 700 আর 300 কত? 700 আর 300 1000, তাহলে এখানে 20 আর 5 কত? 25, তাহলে 1025, ঠিক আছে, 1025 হয়ে গেল। তারপর দেখো 308 থেকে যদি আমরা 202 বিয়োগ করি, তাহলে এই 202 এর সাথে কত যোগ করলে আমাদের 308 হবে? এভাবেও আমরা করতে পারি। অথবা 308 থেকে তুমি প্রথমে 200 বাদ দাও, 200 বাদ দিলে থাকবে তোমাদের কত? 308 থেকে 200 বাদ দিলে থাকবে 108, তাই না? তো 108 এখান থেকে তো তুমি 200 বাদ দিছো, কিন্তু আসিল তো 202। তাহলে এই যে 108 এখান থেকে তুমি আরও 2 বাদ দাও, তাহলে তোমাদের থাকবে কত? 106, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা করতে পারি। তারপর দেখো এখানে গুণটা কিভাবে করতে পারি? আমরা গুণটা করতে পারি হচ্ছে এখানে 505 আছে, তাহলে আমরা 500কে আগে 10 দ্বারা গুণ করব। তাহলে 10 আর 500 গুণ করলে কত হবে? 5 একে 5, পরে কয়টা শূন্য হবে? 2টা, 500। এই যে আমরা যদি 500কে আগে 10 দ্বারা গুণ করি তাহলে কত হবে বলো তো? 5 একে 5 আর হচ্ছে 2 শূন্য আর 1 3 শূন্য হবে। 10 500 কত? 5000, তাই না? তো আর হবে 5 10 কত? 50, তাহলে 5050। এইভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি অতি সহজে। তো এগুলো তোমরা পারো, তারপরে একটু বললাম। তো আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই চ্যাপ্টারের 2.2 এর 12 এবং 13 নং প্রশ্নটি রয়েছে, 13 নং সৃজনশীল। আমরা সেই 13 নং সৃজনশীলটির সমাধান করব, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।